শহরের এমটি হাউস চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা ও ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর রসিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প গা ছমছম বনাম ভৌতিক, লেখক উল্লাস মল্লিক। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি সৌমদীপ। শুরু হচ্ছে গা ছমছম বনাম ভৌতিক। সেই ভূতটা আবার এলো। ভৌতিক পত্রিকার সম্পাদক নিশানাথ তরফদারের কানের কাছে ফিস ফিস করে বলল, এসেছে আগে। সকালবেলায় কাজে বসেছিলেন নিশানাথ বাবু। হাতে এক গোছা কাগজ, উপন্যাস, গল্প, ছড়া ইত্যাদির পাণ্ডুলিপি। পুজো আসছে, ভৌতিকের পুজোর সংখ্যা পার করতে হবে। কাজের প্রবল চাপ, সেই সঙ্গে টেনশন। কেমন হবে পুজোর সংখ্যা? গত বছর বিক্রি খুব মার খেয়েছিল, পুরো বাজার ধরে নিয়েছিল গা ছমছম। ভৌতিকের প্রতিদ্বন্দ্বী পত্রিকা। গত বছর ওরা পুজোর সংখ্যাটা বেশ জম্পেশ করেছিল বটে। 3টে সম্পূর্ণ ভূতের উপন্যাস, ভূতের গল্প 15টা, এক গুচ্ছ ছড়া, 20টি ভৌতিক ধাঁধা, ভূতের কমিক্স, ভূত নিয়ে কুইজ আর শব্দজব্দ। প্রচ্ছদটা মারাত্মক। 2টো কঙ্কাল একটা কাটা মুন্ডু নিয়ে লুফালুফি খেলছে। সত্যি বলতে কি, সন্ধ্যের পর পুজোর সংখ্যাটা হাতে নিলে নিশানাথ বাবুরই কেমন যেন গা ছমছম করতো। গত বছর ভৌতিক তেমন বিক্রি হয়নি, এবার তাই বেশ চাপে নিশানাথ বাবু। এখনো সব লেখা দপ্তরে এসে পৌঁছয়নি। নামজাদা কয়েকজন ভূত স্পেশালিস্ট লেখক আজ দেবো কাল দেবো করে ঘোরাচ্ছেন। সেই সময় উটকো উৎপাত। নিশানাথ বাবু বিরক্তির সঙ্গে বললেন, এসেছো তো দেখছি, থোড়ি শুনছি, কিন্তু দেখছো না কাজে বসেছি। সময় মতো পত্রিকা বের করতে না পারলে তো বিক্রি হবে না, স্টলে স্টলে পড়ে থাকবে। তখন কে কিনবে বলো? ভূত কিনবে আমার পত্রিকা? ভূতটা মিনমিনে গলায় বলল, আগে না, তা অবশ্য কিনবে না। এই এস্কিমোরা যেমন এসি কিনবে না, ভূতরা তেমনি ভূতের বইও কিনবে না। তবে ধমক দিয়ে নিশানাথ বাবু বলে উঠলেন, কাজের সময় চালাচ্ছ কেন? নিশানাথ বাবুর ধমক খেয়ে চুপ করে গেল ভূতটা। নিশানাথ বাবু টের পেলেন, চুপ করে গেল ব্যাটা চলে যায়নি, একটা ভেন্টিলেটরের ভেতর ঢুকে বসে আছে। নিশানাথ বাবুর সঙ্গে ভূতেদের প্রায়ই কথাবার্তা হয়, বেশিরভাগই অভিযোগ জানাতেই আসে। নিশানাথ বাবু খেয়াল করেছেন, ভৌতিকে যেসব লেখা বেরোয় সেগুলোর ব্যাপারে রীতিমতো খোঁজ খবর রাখে এরা। কোথাও কোনো ভুল ভ্রান্তি হলেই অভিযোগ। এই তো কিছুদিন আগে একটা শাকচুন্নি এসে নিশানাথ বাবুকে ধরল। কিনা শাকচুন্নি নিয়ে যে গল্পটা প্রকাশিত হয়েছে কিছুদিন আগে, তাতে নাকি মস্ত গন্ডগোল। শোকাকুল শাকচুন্নি নামে একটা গল্প সত্যি সদ্য প্রকাশিত হয়েছিল ভৌতিকে। বিখ্যাত লেখক ভূতনাথ নন্দী লিখেছিলেন গল্পটা। জনৈক শাকচুন্নিকে ছেড়ে তার ভূত স্বামী বিভাগী হয়ে গিয়েছে। স্বামী চলে যাওয়ায় শাকচুন্নির হৃদয়ের হাহাকার চমৎকার ফুটিয়ে তোলা হয়েছে গল্পে। ফিডব্যাক বেশ ভালোই। ফোনে, চিঠিতে, ইমেলে বহু পাঠক জানিয়েছেন এমন অপূর্ব গল্প তারা বহুদিন পড়েনি। এই গল্প পড়লে একই সঙ্গে বুকে মোচড় আর গায়ে কাঁটা দেয়। কিন্তু শাকচুন্নির অভিযোগ অন্য জায়গায়। গল্পে শাকচুন্নির যে বর্ণনা আছে তাতে হাতে শাঁকা নেই, অথচ শাকচুন্নির হাতে শাঁকা মাস্ট। সেটাই হলো তার বিশেষত্ব।
সেই শাকচুন্নি সময় অসময় নেই দিন রাত নিশানাথ বাবুর কাছে এসে ঘ্যান করতে লাগলো। তার জ্বালায় অতিষ্ঠ হয়ে পরের সংখ্যায় ভ্রম সংশোধন দিতে হলো নিশানাথ বাবুকে। গত সংখ্যায় ভৌতিকে প্রকাশিত ভূতনাথ নন্দীর শোকাকুল শাকচুন্নি গল্পে শাকচুন্নির দুই হাতে শাঁকা এই লাইনটি বাদ পড়িয়া গিয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত ইত্যাদি। আরেকবার এক ব্রহ্মদৈত্যের রোষে পড়েছিলেন নিশানাথ বাবু। কমিক্সে এক জায়গায় ছিল এক ব্রহ্মদৈত্য আয়েস করে ইলিশ মাছ ভাজা খাচ্ছে বেলগাছের মগ ডালে বসে। দেখে ব্রহ্মদৈত্যের সে কি হম্বিতম্বি। সে নাকি নিষ্ঠাধারী ব্রাহ্মণ, মাছ মাংস তো দূরের কথা, জীবনে পেঁয়াজ রসুন পর্যন্ত স্পর্শ করেননি। সে আবারও দুঃখ প্রকাশ করতে হলো নিশানাথ বাবুকে। বিজ্ঞপ্তি দিয়ে বলতে হলো, ব্রহ্মদৈত্যের হাতে ইলিশ মাছের বদলে হবে উলের বড়া। এই ভূতটার অবশ্য তেমন কোনো অভিযোগ নেই, তবে একটা আবদার আছে। এ নাকি উদাস্ত ভূতেদের পাণ্ডা। নগরায়ন আর বিদ্যুতায়নের জন্য বহু ভূতের ভিটে মাটি চাটি হয়ে গিয়েছে। বাস্তুহারা হয়ে বড্ড কষ্টের জীবন কাটাচ্ছে তারা। তাদের দুঃখের কথা, কষ্টের কথা বিস্তারিত লিখতে হবে। কিন্তু লিখতে হবে বললেই তো আর লেখা হয়ে যায় না, পত্রিকায় আঁটা চাই। ভূতের লেখকদের মস্ত বড় দোষ, পরিমিতি বোধ বড্ড কম। কাউকে যদি 2000 শব্দের গল্প লিখতে বলা হয়, 4500 এনে হাজির করেন। বিগলিত হেসে বলেন, এ সামান্য বড় হয়ে গেল, দেখবেন যেন ঠিকঠাক যায়। সেখানে নতুন একটা লেখা যে কি চাপের ব্যাপার। একটু পরে ভেন্টিলেটরের ভেতর থেকেই ভূতটা বলল, এ বলছি কি, কবে যেন বেরোবে আপনার বই? নিশানাথ বাবু খেঁকিয়ে উঠলেন, ভূতের বাবা বলতে পারে সে কথা, এখনো অনেক কাজ বাকি। আগে গা ছমছম নাকি সামনের সপ্তাহে বেরোবে, তেমনই খবর। মৃদু গলায় বলল ভূতটা। ভূতেদের খবর সাধারণত পাকা হয়। সামনের সপ্তাহে যদি গা ছমছম বাজারে আসি, এবারেও তাহলে ভৌতিকের কবলে দুঃখ আছে। নিশানাথ বাবু বললেন, তুমি ঠিক জানো? এই পাক্কা খবর। একটু তড়বড়িয়ে ভূতটা বলে উঠল, ও কাজ প্রায় শেষের দিকে। এই তার উপর ওরা প্রত্যেকটা বইয়ের সঙ্গে একটা সিডি ফ্রি দিচ্ছে, ভূতের ছবির সিডি। শুনে আরো চাপে পড়ে গেলেন নিশানাথ বাবু। বইয়ের সঙ্গে সিডি ফ্রি? না হে, ভৌতিকের কোনো আশা নেই আর। এবারও স্টলে স্টলে ডাঁই হয়ে পড়ে থাকবে পত্রিকা। সিডি টিডি ফ্রি দেওয়ার মতো ক্ষমতা তার নেই। হঠাৎই মাথায় ঝিলিক দিয়ে উঠলো আইডিয়াটা। বলল, আচ্ছা, তোমরা অনেক ভূত উদাস্ত হয়েছো তাই তো? এই আর কি, হ্যাঁ, হাজারি হাজারি, লক্ষ লক্ষে বলতে পারেন। কি করুন যে অবস্থা। নিশানাথ বাবু বললেন, ঠিক আছে, শোনো, তোমাদের কথা আমি লিখব, কিন্তু বদলে একটা কাজ করতে হবে। কি কাজ, কি কাজ? বেশ কৌতূহল ভূতটার গলায়। আমি বলছি, বইয়ের সঙ্গে একটু করে ভূত ফ্রি দেব, ভৌতিকের সঙ্গে ভূত ফ্রি। তুমি ওদের রাজি করো। ছোট ছোট পাউচের মধ্যে ঢুকে বসে থাকতে হবে। পাঠক যেমন পড়বে তেমন পাউচ খুলে ভূত পাবে বিনামূল্যে। কি মনে হয় তোমার? লোকজন বই কিনবে তাহলে? ভূত উৎসাহের গলায় বলে উঠল, আরে বাস, দারুণ বুদ্ধি তো আপনার। সবাই এখন ফ্রি চায়, ভূত ফ্রি পেলে তো কথাই নেই।
এই আমি বলে কয়ে ভূত ভাইতে রাজি করাবো। গা ছমছমের পরেই বেরোলো ভৌতিক, কিন্তু বেরোবার সঙ্গে সঙ্গেই নিঃশেষ। আগে বেরোলেও এবার স্টলে স্টলে পড়ে আছে গা ছমছম। এদিকে আবার নতুন করে ছাপতে হয়েছে ভৌতিক, কিন্তু তাতেও কুলিয়ে উঠতে পারেননি নিশানাথ বাবু। আরও অর্ডার আসছে। শেষ খবর, ভৌতিকের এক একটা কপি দ্বিগুণ, 3 গুণ, এমনকি 5 গুণ দামে বিক্রি হচ্ছে বাজারে। তাও কাড়াকাড়ি করে কিনছে মানুষ। স্টলে স্টলে লম্বা লাইন পড়েছে। কোথাও কোথাও নাকি ভিড় সামলাতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। শেষ হলো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকে আপনারা শুনছিলেন একটি রসিক কাহিনী, গা ছমছম বনাম ভৌতিক, লেখক উল্লাস মল্লিক। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পে লাইক, শেয়ার, কমেন্ট দিতেও ভুলবেন না। নমস্কার।